সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই বিকেলে লাখ লাখ মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েন। তখন প্রাণরক্ষার জন্য পালাতে মাত্র 5 মিনিট সময় ছিল বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের। গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল এসএসএফের কাছে। কিন্তু হাতে সময় কম থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের একটি প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক গ্রেনেড, অ্যান্টি-ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ, যার মূল্য 5 কোটি টাকারও বেশি, সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জামাদি ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। এসব পর্ষদ ইতিমধ্যে গণভবন ও সংসদ ভবন সরেজমিন পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করেছে। অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতে 3টি প্রতিবেদন প্রস্তুত করেছে তারা, যা এসএসএফ এর প্রধান কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি বলেছে 5 আগস্টের ঘটনায় এসএসএফ এর বিভিন্ন অস্ত্র, দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 5 কোটি 28 লাখ টাকা। এর মধ্যে অস্ত্র ও ম্যাঙ্গানিজের ক্ষতি 11,62,000 টাকা, গোলাবারুদ ও গ্রেনেড খোয়া যাওয়ায় ক্ষতি 11,44,000 টাকা, যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 2 কোটি 63 লাখ টাকা, আইটি ও গোয়েন্দা সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 1 কোটি 55 লাখ টাকা, যানবাহনে ক্ষতি প্রায় 14 লাখ টাকা এবং অন্যান্য দ্রব্যাদিতে ক্ষতি প্রায় 74 লাখ টাকা।